আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো আমার ছাগল অসুস্থ থেকে কিভাবে সুস্থ হলো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই যে এই ছাগলটি হঠাৎ অসুস্থ হয়ে যায়। রাত্রে সকালে যাই দেখি পাতলা পায়খানা করে পানির মতো পায়খানা করতেছিল। সকালে তাড়াতাড়ি করে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে গ্যাস্ট্রিকের একটি ওষুধ দেয়, যার নাম হলো টেম্পোনালি। ওষুধটি খাওয়ানোর 6 ঘন্টা পর পর খাওয়াইছি এবং মানুষের খাওয়া স্যালাইন ওর স্যালাইন আধা ঘন্টা পর পর স্যালাইনের পানি আমরা খাওয়াইছি। ইনশাআল্লাহ তাতে সুস্থ হয়ে গেছে। এখন দেখেন ফলাফল আগের তুলনায় অনেকটা ভালো। আশা করি আরও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 ঘন্টার মধ্যে আমার ছাগল সুস্থ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে আমার ছাগলটি তাড়াতাড়ি সুস্থ হলো, কি কি ওষুধ খাওয়ালাম। আসেন আমরা বিস্তারিতভাবে জানি। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, সংক্ষিপ্ত করবেন না। বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে থাকুন। সম্মানিত দর্শক, এই বর্তমান মাস হলো ভাদ্র মাস এবং আশ্বিন মাস। এর আগে 2টি মাস ছিল বর্ষাকাল। এই বর্ষাকালে ছাগল পালা অনেক কঠিন ব্যাপার। এর জন্য কিভাবে ছাগল পালন করবেন আসেন আমরা দেখে নিই। প্রথমত ছাগল পালার জন্য শুকনা জায়গা দরকার। ছাগলকে সবসময় শুকনো জায়গায় রাখবেন এবং ভিজা ঘাস খাওয়াবেন না। আর খেতে বৃষ্টিতে ভিজাবেন না এবং সবসময় পাতা লতা, বিশেষ করে কাঁঠালের পাতা, আম পাতা, মেহগুনি পাতা এবং গাব গাছের পাতা, এগুলো আপনি খাওয়াবেন ছাগলকে, যাতে ছাগল সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং পাশাপাশি মাড়ের সাথে ভুসি, কুড়া এগুলো খাওয়াবেন, তাহলে ছাগল সুস্থ থাকবে ইনশাআল্লাহ। একদিন আমরা ক্ষেতের ঘাস খাওয়াইছিলাম। খাওয়ানোর পর একটা ছাগল অসুস্থ হয়ে যায়। আমরা বুঝতে পারিনি কীভাবে কী করব। শেষমেশ ছাগলটি মারাই যায়। এরপর এই ছাগলটি অসুস্থ হয়ে যায়। এই ছাগলটাকে আমরা ডাক্তারি পরামর্শে এই ওষুধটি ব্যবহার করি। এই ফাইলটির নাম টেম্পানিল। গ্যাস্ট্রিক, পেটের ভিতর গ্যাস জমলে, পেট ফুলে গেলে এই ওষুধটি আমরা 6 ঘন্টা পর পর ছাগলকে খাওয়াইছি। ইনশাআল্লাহ ছাগল এখন সুস্থ। এছাড়াও আমরা আধা ঘন্টা পর পর স্যালাইনের পানি খাওয়াইছি। ইনশাআল্লাহ এখন সুস্থ। আপনারা এই ওষুধটি ভালো করে চিনে রাখুন। যদি আপনাদের ছাগল পেট ফুলে যায় বা গ্যাস্ট্রিক পেটে জমে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, তাহলে আপনারা এই ওষুধটি অতি দ্রুত কোনো হাসপাতাল থেকে বা কোনো ওষুধের দোকান থেকে এই ওষুধটি সংগ্রহ করবেন। সম্মানিত দর্শক, এখন যে কথাটি বলবো, গরু, ছাগল, হাঁস, মুরগি যে যা কিছুই পালন না কেন অতি সাবধানতার সাথে পালন করতে হবে। বর্ষাকাল, বিশেষ করে বর্ষাকালে আপনাকে ছাগলকে সবসময় শুকনো খাবার খাওয়াবেন। পাতা লতা, ভিজা খেতে বা ভিজা ঘাস খাওয়াবেন না, শুকনো খাবার খাওয়াবেন। ভিজা ঘাস খাওয়ালে বা ডুবা ঘাস খাওয়ালে যে রোগগুলি হয়, গলা ফুলে যাওয়া, পাতলা পায়খানা হওয়া, ডায়রিয়া হয়ে যাওয়া, এই জন্য ছাগলকে সবসময় শুকনো খাবার খাওয়াবেন। যেমন শুকনো খাবারের মধ্যে খ্যার ছোটো ছোটো করে টুকরো করে ভুসির সাথে, কুড়ার সাথে মিলাই, মার সাথে মিলাই একসাথে খাইতে দিবেন। ছাগল এভাবে খাওয়ানোর অভ্যাস করবেন, ইনশাআল্লাহ ছাগল খাবে। এই খাওয়াতে ছাগল সুস্থ থাকবে। ছাগলের ইচ্ছা মতন খাবার খাওয়াবেন না, স্বাভাবিকভাবে খাবার খাবেন। বেশি খাওয়াবেন না, বেশি খাওয়ালেও অনেক সময় ছাগলের পেট খারাপ হয়। বেশি কুড়া, বেশি ভুসি বা বেশি খাবার খাওয়ানো যাবে না। ছাগল যতটুকু খাবে ততটুকু খাওয়াবেন। বেশি খাবার খাওয়ালে ছাগলের পেট খারাপ হয়, এতে পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয় অনেক সময় ছাগল। আর ছাগল যদি অসুস্থ হয়, যেমন জ্বর আসলে আপনি কি করবেন? জ্বর আসলে আপনার মানুষের যে নাফা আছে, এই নাফা ট্যাবলেটের অর্ধেক খাওয়াই দিবেন। 3 বেলা খাওয়াবেন অর্ধেক করে, তাতে ছাগল ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এবং শীতকাল আসলে ছাগলটা আপনি মাথায় সরষের তেল দিয়ে রাখবেন এবং গা হাতে কাপড় দিয়ে, মোটা কাপড় পেঁচায় রাখবেন। শীতে অনেক সময় ছাগল ঠান্ডা লাগে যায়, নাক বন্ধ হয়ে যায়। এই জন্য শীতকালে আবার খ্যার বিছাই দিবেন অথবা নিচে কোনো চাটাই বিছাই দিবেন এবং চাটাই